বিয়ে বাড়িতে যতগুলো খাবারের সিগনেচার আইটেম থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে রোস্ট। এটা বাসায় বানাতে গেলে মেজর যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেটা হচ্ছে বাবুর্চিরা কি কি ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে এবং কি নিয়মে রান্না করে। তো বিভিন্ন ভিডিও দেখে আমরা নিজেরাই পাজলড হয়ে যাই। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর আজকে একদম হুবহু বিয়েবাড়ির বাবুর্চির হাতে সেই রোস্ট রেসিপিটাই করে দেখাবো। শুরুতেই রোস্টে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেটার কিছু অংশ দেখাবো। 6টা ছোট এলাচ নিচ্ছি, 5-6টা লবঙ্গ, একদম ছোট সাইজের একটা কালো এলাচ, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 1-1.5 ইঞ্চ সাইজের 2 টুকরো দারুচিনি, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর অর্ধেকটা, 1 পিঞ্চ পরিমাণ শাহজিরা বা শাহি জিরা। এই যে মশলাগুলো, এই মশলাগুলোকে না টেলে বা না ভেজে গুঁড়ো করে নিব। মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। এই যে মশলাটা, এই মশলাটা দিয়ে প্রায় 1 কেজি মতো চিকেন আপনারা রোস্ট করতে পারবেন। দেখুন, এটা কিন্তু ইরানি মিসাইল না, এটা হচ্ছে মাওয়া। তো মাওয়াটাকে আমরা একটু গ্রেট করে নিব। বাবুর্চি স্টাইলে যদি অথেন্টিকভাবে রোস্টটা রান্না করতে চান তাহলে কিন্তু এই মাওয়াটা দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মাওয়াটা কোথায় পাওয়া যেতে পারে। এটা বিভিন্ন ধরনের সুপার শপ কিংবা অনলাইনে কিংবা বড় মিষ্টির দোকানেও এটা পাবেন। আর যদি একান্তই সম্ভব না হয় সেই ক্ষেত্রে জাস্ট গুঁড়ো দুধ, যেটা গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো মাওয়া নিয়েছি, সাথে দিব হাফ কাপ গুঁড়া দুধ। মাওয়াটার সাথে গুঁড়া দুধগুলোকে একটু মিশিয়ে নিব। রোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে এর যে মশলা মিক্স সেটা। তো একটা বলে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিচ্ছি। বেরেস্তাটা কিন্তু বেশি লাগবে। দিচ্ছি হাফ কাপ টক দই, দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো পোস্ত বাটা, 8-10টা কাঠবাদাম এবং 8-10টা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিচ্ছি। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো টমেটো সস, হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমরা চিকেনটাকে প্রসেস করে নিব। দেখুন, আমি এখানে চিকেনটার জন্য একটা বাটি নিয়েছি আর এতে 4টে মুরগির লেগ পিস নিয়ে নিচ্ছি। এটা নিয়ার অ্যাবাউট 1 কেজি মতো হবে। আর চিকেনটা থেকে পানিটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যেন একটু পানি না থাকে। আমি এটা সোনালী মুরগি নিয়েছি। আপনারা কক, সোনালী কিংবা ব্রয়লার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাতে কোনো মেরিনেশন প্রয়োজন নেই, ডিরেক্ট ভেজে নিব। আর ভেজে নেওয়ার আগে 1 চা চামচ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মেরিনেট কেন করে নিলাম না। বাবুর্চিদের কিন্তু এটাও একটা টেকনিক, কেন তারা মেরিনেশন করে নেয় না। আর এটা আমি রান্নাতেই ব্যাখ্যা করব। রোস্টের মুরগির জন্য স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 800 থেকে 1000 গ্রাম, অর্থাৎ 800 গ্রাম থেকে 1 কেজি মতো। এই সাইজের চিকেনগুলো দিয়ে রোস্টটা খুবই ভালো হয়। তো যাই হোক, হয়ে গেল। তো এখন আমরা এটাকে ডিরেক্ট ভেজে নিব। চুলে একটা প্যানে 1 কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে, কোনো অবস্থাতেই লো হিটে ভাজতে যাবেন না। এতে করে চিকেনটা থেকে পানিটা ছেড়ে দেবে, আর পানিটা ছেড়ে দিলে চিকেনটা কিন্তু ডিরেক্ট ফ্রাই না হয়ে সিদ্ধ হওয়া শুরু হয়ে যাবে। এতে করে রোস্টের যে টেক্সচারটা সেটা কিন্তু পারফেক্ট আসবে না, পাশাপাশি স্বাদটাও ভালো লাগবে না। আর রোস্টটা ভেজে নেওয়ার ব্যাপারে একটু বলি, রোস্টটা কোনো অবস্থাতেই কড়া করে ভাজা যাবে না, একদম লাইটও না, একটা মাঝামাঝি অবস্থায়। ফাইনালি দেখাচ্ছি আপনাদের। রোস্টেড চিকেনগুলোকে প্রায় 7-8 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দেখুন, চিকেনটাতে লাইট ব্রাউনিশ কালার চলে আসছে। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখুন, যেমনটা বলছিলাম আপনাদের শুরুতেই, যে চিকেনটাকে বাবুর্চিরা কেন মেরিনেট করে না। মেরিনেটের সময় যেহেতু লবণ দেওয়া হয়, আর লবণ দেওয়াতে চিকেনটা থেকে পানি ছাড়া শুরু হয়ে যায়। তো এতে কিন্তু ফ্রাই করার সময় পানিটা একদম বেশি পরিমাণে ছেড়ে দেয়, তাতে করে চিকেনটা ফ্রাই না হয়ে সিদ্ধ হওয়া শুরু হয়ে যায়।
সেই সাথে চিকেনটা যদি পানিটা ছেড়ে দেয় তাহলে চিকেনটা কিন্তু জুসিনেসটা চলে যাবে। ওই চিকেন ভাজা তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। 3টে পেঁয়াজ এভাবে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটার ব্যাপারে একটু বলে রাখি, পেঁয়াজ বাটা কিন্তু সহজে ভাজা ভাজা হতে চায় না, এটা একটু কেয়ারফুলি ভাজা ভাজা করে নিতে হবে, আদারওয়াইজ কাঁচা পেঁয়াজের কিন্তু গন্ধটা থেকে যাবে। এই তো পেঁয়াজ বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা ও রসুন বাটাটাকেও ভালোভাবে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কিশমিশ। কিশমিশগুলো একটু ফুলে ওঠা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। শুরুতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু কাজের কথা বলি। মশলাটাতে চিকেন দেওয়ার পরে আর কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। দ্যাট মিন্স বাবুর্চিরা কোনো অবস্থাতেই চিকেন দেওয়ার পরে আর কিন্তু কোনো প্রকার পানি দেয় না। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে মশলাটা, এই মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, এই মশলাটা যতটা সুন্দরভাবে কষিয়ে নেবেন আপনার রেসিপির রোস্টের টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। চিকেনটাকে ভেজে নেওয়ার আগে সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন বাকি লবণটুকু দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো দিলাম। টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 5-6টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা থেকে তেলটা সেপারেট না হওয়া পর্যন্ত এগুলোকে একটু জ্বালিয়ে নিতে হবে। খেয়াল করুন একটু একটু তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। খেয়াল করুন তেলটা সেপারেট হয়ে গেছে। তো এখন চিকেনগুলো দিয়ে দিব। গ্রেভিটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। শুরুতেই মাওয়া এবং গুঁড়া দুধের যে মিশ্রণটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিব। 1/2 টেবিল চামচ মতো ফাইনালি ঘি দিয়ে দিব, জাস্ট এটা ফ্লেভারের জন্য। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে রোস্টটাকে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। একদম লো হিটে চিকেন রোস্টটাকে 10 মিনিট দমে রেখেছিলাম। হোয়াট এ লুক! দেখুন দেখুন টেক্সচারটা, এর টেক্সচারটা দেখেই বুঝতেছেন রোস্টটা কতটা লোভনীয় এবং টেস্টি হবে। তো যাই হোক, আশা করব বিয়েবাড়ি স্টাইলে এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।